আসসালামু আলাইকুম। সিএসসি টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক। এসি টিউটোরিয়ালের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কন্টেন্ট অপটিমাইজেশন নিয়ে। সো ফার্স্টেই দেখে নেব কন্টেন্ট অপটিমাইজেশন কি। কন্টেন্ট অপটিমাইজেশন অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস আমাদের ওয়েবসাইটে এসইও ফ্রেন্ডলি করার জন্য অথবা ওয়েবসাইট র্যাঙ্কে আনার জন্য। সো আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো থাকে, কন্টেন্ট মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ডেসক্রিপশন বা লেখাগুলো থাকে, এই লেখাগুলোকে বলা হয় কন্টেন্ট। সো এই লেখাগুলো বা আর্টিকেলগুলো কিভাবে আমরা এসইও ফ্রেন্ডলি করব, সো এই জিনিসটা আমরা এই পর্বে দেখব। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আমরা দেখে নেব যে কন্টেন্ট অপটিমাইজেশন কীভাবে করা হয়। সো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে এসইও ফ্রেন্ডলি করে সেটা দেখতেছি। সো আমরা ফার্স্টে অ্যাডমিন প্যানেলে যাব, লাইভ ওয়েবসাইটে। তো আমরা এখন আছি অ্যাডমিন প্যানেলে। সো অ্যাডমিন প্যানেল থেকে আমি এখন যাচ্ছি একটা আমরা পোস্ট করব। সাপোজ এখানে পোস্ট থেকে অ্যাড নিউ একটা নতুন পোস্ট করার জন্য। সাপোজ আমি একটা পোস্ট করব এসইও নিয়ে। সো আমি টপিকস দিলাম এসইও, দেন এটা আমার আর্টিকেলের বডি। এখানে আমি এসইও সম্পর্কে কিছু লিখব। এসইও মিনস ওকে। সাপোজ আমি কিছু কন্টেন্ট লিখলাম, সাপোজ 2 লাইন। সাপোজ তো আমি একটা এসইও সম্পর্কে পোস্ট করব এবং এখানে এসইও সম্পর্কে 2টা লাইন লিখলাম। দেন আমি এটা আমার সাপোজ পোস্ট, আমি এটা পাবলিশ দিলাম। আমাদের ওয়েবসাইটে অলরেডি রেডিমেড পোস্ট থাকে, বাট এই ওয়েবসাইটে কোনো রেডিমেড কোনো পোস্ট নাই, সেজন্য আমি একটা পোস্ট দিলাম। এখন যদি আমি অল পোস্টে যাই, পোস্ট থেকে অল পোস্টে গেলে দেখব এখানে আমি এসইও নামে একটা যে আমরা আর্টিকেল লিখলাম সেটা চলে আসছে কিন্তু। এবং এখানে দেখেন ট্যাগ যেটা সে ট্যাগ ফাঁকা, কোনো কমেন্ট আসে নাই। কিংবা এই যে আমাদের যে কাজের বিষয়টা সেটা হচ্ছে এসইও যে অপশনটা আছে, এই অপশনটাতে আমাদের কোনো রেটিং নাই এখানে। তার মানে আমাদের এই পোস্টটা এসইও ফ্রেন্ডলি না। সো এই পোস্টটা যদি আমি এসইও ফ্রেন্ডলি করতে চাই তাহলে আমি পোস্টে আবার যাব। পোস্ট থেকে দেখেন এডিট পোস্টে যাওয়ার পরে এটা আমার পোস্ট। এটা আপনাদের কোনো ক্লায়েন্টের সাইট যদি আপনি এসইও ফ্রেন্ডলি করতে চান বা কন্টেন্ট অপটিমাইজেশন করতে চান, সেখানে অনেক কন্টেন্ট থাকবে। সাপোজ পেজ থাকবে, কন্টেন্ট থাকবে। সো আমাদের প্রত্যেকটা পেজ এবং প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা আর্টিকেলের অপটিমাইজ করতে হবে। বাট অপটিমাইজ করাটা একবারে সেম। আমরা যদি একটা অপটিমাইজ করতে পারি, সো আমরা সবগুলোই পারবো। পেজ এবং পোস্ট দুইটাই সেম ক্যাটাগরিতে অপটিমাইজ করা হয়। সো আমি একটা পোস্ট দেখাবো, পোস্ট দেখালে আপনারা ইনশাল্লাহ বাকিগুলো করতে পারবেন। সো এটা আমার পোস্ট। আমি যদি একটু নিচে চলে আসি, আমি দেখতে পারবো ওস্ট এসইও সেকশন আছে। এটা আপনারা প্রত্যেকটা পেজেও পাবেন যে ওস্ট এসইওর একটা নির্দিষ্ট সেকশন আছে, যে সেকশনের মধ্যে আমাদের কাজ করতে হবে। এখানে 2টা অপশন থাকবে, একটা হচ্ছে রিডেবিলিটি আর একটা হচ্ছে এসইওর জন্য। সো এখানে আমি এসইওতে চলে আসলাম। সো এখানে এসইওতে আসার পরে দেখতে পাচ্ছি এখানে অলরেডি চলে আসছে, একটা টাইটেল চলে আসছে এবং একটা ডেসক্রিপশন চলে আসছে। সো আমরা যদি ইচ্ছে করি তাহলে টাইটেল এবং ডেসক্রিপশনটা চেঞ্জও করতে পারবো, বাট আমি চেঞ্জ করতেছি না, আমি এটাই রাখতেছি। সো সাপোজ ধরেন আমাদের ওয়েবসাইটের টাইটেল, আমাদের এই পেজের টাইটেল হবে এসইও জামালপুর আইটি লাস্টে অ্যাকশন যেটা, এবং ডেসক্রিপশন এটা। সো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এখানে দেখেন নিচে যদি আসি, নিচে দেওয়া আছে ফোকাস কিওয়ার্ড। সো ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, যে কিওয়ার্ডটাকে টার্গেট করে আমাদের এই পেজটা করো। সো এই আমাদের ফোকাস কিওয়ার্ড মানে যে এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা হলো এসইও, কারণ এসইওকে টার্গেট করে আমাদের ওয়েবসাইটের এই পোস্টটা করা। সো আমাদের ফোকাস কিওয়ার্ড হবে এসইও, এবং এসইওটা এমনভাবে রাখতে হবে যেন সেটা আমাদের টাইটেলে থাকে, আমাদের ইউআরএলে থাকে এবং আমাদের ডেসক্রিপশনে থাকে। মানে টাইটেলও এসইও জিনিসটা থাকতে হবে,
আবার ইউআরএলের এসিও জিনিসটা থাকতে হবে এবং ডেসক্রিপশনের মধ্যেও এসিও জিনিসটা থাকতে হবে। সো এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এসিও জিনিসটা টাইটেলের মধ্যে আছে, ইউআরএলের মধ্যেও আছে এবং ডেসক্রিপশনের মধ্যে আছে। সো এটা আর আমি কাজ করতেছি না, আপাতত যেভাবে আছে সেভাবেই থাকবে। ওকে, দেন ফোকাস কিওয়ার্ড এসিও দিলাম। দেন মেটা কিওয়ার্ডস আমি আমি আগে বলেছি যে আগে দেখেছি কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। সো এখানে আমাদের যে পেজ বা যে পোস্ট বা যে টপিক, সেই টপিক্সের উপর যে কিওয়ার্ডগুলো আমরা অ্যাডওয়ার্ডস দিয়ে রিসার্চ করবো, সেই কিওয়ার্ডগুলো এখানে আমরা এনে জাস্ট কপি পেস্ট করবো। সাপোজ আমি এখানে কিছু লিখে দিচ্ছি, এসিও এক্সপার্ট ইন বাংলাদেশ, এসিও স্পেশালিস্ট ইন বাংলাদেশ, সাপোজ দিলাম। ওকে ওকে, দেন এখানে কিছু ট্যাগ আছে। ট্যাগগুলো হলো এই মেটা কিওয়ার্ডস এবং ট্যাগ দুইটা সেম। তার মানে যে কিওয়ার্ড গুগল যেটা ডিফাইন করবে, আসলে গুগল যেটা বুঝতে পারবে, গুগলকে বোঝার জন্য যে টপিক্সটা আসলে এটার ওপর, আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি ট্যাগগুলো। দেন এসিও, ওকে, SEO classification, SEO classification। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা মেটা কিওয়ার্ডস এবং মেটা ডেসক্রিপশন, টাইটেল এবং ট্যাগস সব কিছুই দিলাম। যখন দেওয়া হয়ে যাবে দেখবো, এখানে খেয়াল করলে দেখবো যে এখানে একটা আমাদের কালার চলে আসছে। দেন আমি ক্লিক করতেছি আপডেট। ওকে, দেন আবার যদি আমি অল পোস্টে যাই, আমার পোস্টটা জাস্ট দেখবো যে আসলে এসিও ফ্রেন্ডলি হলো কিনা। দেন এখানে কিন্তু একটা কালার চলে আসছে। সো এটা ব্যাড, কারণ হচ্ছে আমার যে পোস্টটা, এই পোস্টে আসলে পর্যাপ্ত কোনো কন্টেন্ট নেই, মাত্র 2টা লাইন কন্টেন্ট আছে। সো পোস্টে আমরা জানি যে অনেক কন্টেন্ট থাকে, অনেক পিকচার থাকে, বাট এটাতে কোনো কিছু নাই, এর কারণে ব্যাড আসছে। সো আমরা দেখলাম আসলে যে কিভাবে একটা ওয়েবসাইটের পেজ বা পোস্ট এসিও ফ্রেন্ডলি করা হয়। সো আপনারা আশা করি সবাই আপনার বিভিন্ন যে পেজ বা পোস্ট আছে এগুলো এসিও ফ্রেন্ডলি করতে পারবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের জানাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে কমেন্ট করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।